সত্যিকারের ভালোবাসা কখনো পরিস্থিতির সাথে সাথে বদলে যায় না। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রবি আর সুজাতার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রবি আর সুজাতা বছর 3 হলো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছে, কিন্তু তারা একে অপরকে চেনে বিগত 11 বছর ধরে। তাদের মধ্যে একটা সুমিষ্ট ভালোবাসার সম্পর্ক ছিল দীর্ঘ 8 বছরের। সেই ভালোবাসার সম্পর্কের শুভ পরিণতি ঘটেছে 3 বছর যাবৎ। তাদের একে অপরের প্রতি যেরকম ভালোবাসা ছিল অগাধ, সেই রকম ছিল অগাধ বিশ্বাস, সম্মান, দায়িত্বশীলতা। সমস্ত দিক থেকেই তাদের তুলনা আর কোনো কিছুর সাথে করা যায় না। রবি আর সুজাতা এই দুজনের একে অপরকে দেখে মনে হতো যেন তারা একে অপরের পরিপূরক। সম্পর্ক যদি কখনো হতেই হয় তাহলে সুজাতা আর রবির মতো সম্পর্কই সকলের হওয়া উচিত। প্রত্যেকটা ভালো খারাপ পরিস্থিতিতে একে অপরের একসাথে কাটানো, সুজাতার রবির কখনো হাত না ছাড়া বা রবির সুজাতার কখনো হাত না ছাড়া, সব কিছুই তাদের মধ্যে একদম পর্যাপ্ত পরিমাণে বজায় ছিল। সুজাতা একজন গৃহবধূ ছিল আর রবি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ ভালো পদে চাকরিরত ছিল। রবি ছেলে হিসেবে যেরকম ভালো ছিল, ঠিক সেরকমই যোগ্য বর হিসেবেও ভালো ছিল এবং অফিসের একজন ভালো কর্মচারী হিসেবেও তার বেশ ভালোই নাম ছিল। দীর্ঘ অনেক বছর ধরে রবি সেই মাল্টিন্যাশনাল কোম্পানিটাতে চাকরিরত অবস্থায় রয়েছে। চাকরি করা এবং বাইরের যাবতীয় কাজবাজ যেরকম রবি সামলে নিত, ঠিক সেরকমই সুজাতা সংসার সামলানো, ঘরের দেখাশোনা করা, সংসারের যাবতীয় কাজকর্ম সমস্ত কিছুই সামলে নিত। সব মিলিয়ে তাদের জুড়িটা ছিল মেড ফর ইচ আদার। খুব ভালোভাবেই তাদের জীবনটা কাটছিল। এত বছর এক জায়গায় চাকরি করার পর এবং একজন খুব ভালো কর্মচারী হিসেবে বেশ কিছুদিন যাবৎ রবির মনে হচ্ছিল যে সে একটা প্রমোশন পাওয়ার যোগ্য, কিন্তু মুখ ফুটে রবি কখনো তার অফিসের বসকে এই কথাটা বলে উঠতে পারেনি। এই বিষয়ে একদিন রাত্রিবেলায় ডিনার টেবিলে বসে রবি সুজাতাকে বলল, জানো তো সুজাতা, বেশ কিছুদিন ধরে ভাবছি অফিসে একজন ভালো কর্মচারী হিসেবে এবং অফিসের কাজটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার একটা প্রমোশন প্রাপ্য, কিন্তু সাহস করে আমার স্যারকে সেটা বলে উঠতে পারছি না। কি করি বলো তো? একথা শোনার পর সুজাতা রবিকে বলল, তুমি একটা কাজ করো, কাল সকালে অফিসে যাওয়ার পর সাহস করে তোমার স্যারের রুমে গিয়ে এই কথাটা তুমি বলেই ফেলো। তারপর দেখোই না কি হয়। উনি যেটা ভালো মনে করবেন সেটাই নিশ্চয়ই করবেন। এই কথা শোনার পর রবি নিজের মনে অনেকটা বল পেল এবং সে মনস্থির করলো পরের দিন সকালে অফিসে গিয়ে মনের মধ্যে অনেকটা বল সঞ্চয় করে নিজের বসকে প্রমোশনের কথাটা বলেই ফেলবে। তারপর যা হবে দেখা যাবে। পরের দিন সকালে অফিসে যাওয়ার পর বাড়ি থেকে বেরোনোর সময় সুজাতা রবিকে কিছুটা মিষ্টি দই খাইয়ে বলল, এটা তোমার কাজটা শুভ করার জন্য, আর একদম চিন্তা করো না, শুধু মনের মধ্যে এই জোরটা রাখো যে যেটা হবে ভালোর জন্যই হবে। নিজের মনকে সবসময় পজিটিভ রাখবে, তাহলে দেখবে পজিটিভটাই সবসময় হবে। এই কথা বলে সুজাতা রবিকে বিদায় জানালো। রবি যথারীতি নিজের অফিসে পৌঁছালো এবং অফিসে পৌঁছানোর পর সে বেশ কিছুক্ষণ নিজের দরকারি কিছু কাজ সেরে নিল। তারপর বেলার দিকে সে নিজের বসের রুমে গিয়ে বলল, ভেতরে আসতে পারি স্যার? রবি যেহেতু অফিসের একজন খুব ভালো কর্মী হিসেবে পরিচিত ছিল, ফলে অফিসের সকলেই, বিশেষ করে রবির স্যার অর্থাৎ অফিসের বস, রবিকে খুবই ভালোবাসতেন। রবিকে আসতে দেখে সেই বস মুখে একগাল হাসি নিয়ে বললেন, আরে রবি যে, ভেতরে এসো। যথারীতি রবিও একগাল হাসি নিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার পর কিছুক্ষণ বসে এবং অন্যান্য কাজকর্মের কথাবার্তা বলে রবি তার বসকে বলল, স্যার আপনার সাথে একটা খুব দরকারি কথা ছিল। রবির বস তখন বললেন, হ্যাঁ নিশ্চয়ই, বলে ফেলো। রবি তখন একটু আমতা আমতা করেই বলল, আসলে স্যার বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল আমাদের অফিসের কাজটা তো বেশ ভালোর দিকে এগোচ্ছে, বেশ অনেকটাই উন্নতি হয়েছে, ফলে একটা প্রমোশনের ব্যবস্থা করে দিলে খুব একটা মন্দ হতো না। আসলে জীবনে উন্নতি কে না করতে চায় বলুন তো? রবির এই প্রকারের কথা শুনে এবং রবিকে একটু আমতা আমতা করতে দেখেই রবির বস হো হো করে হেসে উঠে বললেন, আচ্ছা আচ্ছা এই ব্যাপার, হ্যাঁ তা তুমি কথাটা মন্দ বলনি। ইনফ্যাক্ট আমিও বেশ কিছুদিন ধরে ভাবছিলাম তোমার একটা প্রমোশনের কথা, যাতে এই কাজটা তুমি আরও মন দিয়ে করতে পারো।
আর আমাদের অফিসটাকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারো। এই কথা বলে নিজের কথাটা শেষ করার পর সেই বস আবারও বলে উঠলেন, ঠিক আছে রবি, তুমি একদম চিন্তা করো না, তোমার প্রমোশন খুব তাড়াতাড়ি, ইনফ্যাক্ট এই মাসের মধ্যেই একদম নিশ্চিত রূপে হয়ে যাবে। এই কথা শোনার পর রবির আনন্দের আর সীমা রইল না। সে যে তার বসকে কিভাবে ধন্যবাদ জানাবে এটাই সে বুঝে উঠতে পারছিল না। যাই হোক, নিজের আনন্দটাকে কোনো রকমে চেপে রবি নিজের রুমে চলে গেল এবং সেদিনকার মতো অফিসের কাজটা করতে লাগলো। কিন্তু সারাদিন কাজ করার ফাঁকে সে শুধুমাত্র ভাবতে লাগলো যে বাড়ি ফিরে সুজাতাকে এই প্রমোশনের কথাটা কখন বলবে। সুজাতা এই সারপ্রাইজটা পেয়ে কতটাই না খুশি হবে, এইসব নানান রকম ভালো ভালো কথা রবি নিজের মনে মনে ভাবতে লাগলো। এরপর তাড়াতাড়ি করে আনন্দের সাথে সমস্ত কাজ শেষ করে নিয়ে রবি অফিস থেকে বের হলো বাড়িতে আসার উদ্দেশ্যে। রবির মন তখন আনন্দ উল্লাসে ভরপুর ছিল। বাড়িতে ফেরার পথে রবি সুজাতার পছন্দের মিষ্টি বেশ খানিকটা কিনে নিল এবং যথাসময়ে এসে বাড়িতে পৌঁছালো। কিন্তু বাড়িতে ঢোকার পরে সুজাতাকে সারপ্রাইজ দেওয়ার আগে রবি নিজেই সারপ্রাইজ হয়ে গেল। বেশ সুন্দরভাবে পরিপাটি করে সেজে গুজে সুজাতা সুন্দর মিষ্টি একগাল হাসি নিয়ে দরজাটা খুলল। দরজায় বড় করে স্বাগতম লেখা রয়েছে। রবি আসলে বুঝতেই পারছিল না যেটা কি হচ্ছে। ঘরে ঢুকতেই সে বড় বড় চোখ করে চারিদিকে দেখতে লাগলো, কারণ সেদিনকে ঘরটা চারিদিকে বেলুন আর ফুল দিয়ে সাজানো ছিল। ঠিক যেন মনে হচ্ছে কোনো একটা আনন্দের অনুষ্ঠান উদযাপন করার জন্য ঘরটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। সমস্ত কিছু দেখতে দেখতে রবি আবার টেবিলের দিকে এগিয়ে গেল সুজাতার পছন্দসই আনা হাতের মিষ্টিটা রাখার জন্য। সেখানে গিয়ে সেখানকার সাজানো গোছানো দেখে রবি আরও অবাক হয়ে গেল। টেবিলের ওপর রকমারি রবির পছন্দের খাবার রাখা রয়েছে এবং টেবিলটার ওপরে সুন্দর সুন্দর ফুল সমেত ফুলদানি দিয়ে খুব অপূর্বভাবে সাজানো রয়েছে। রবি অবাক দৃষ্টিতে এই সকল সাজসজ্জা দেখতে লাগলো। যদিও বা সুজাতা রবিকে দেখে বা রবির মুখ পড়েই বুঝে গিয়েছিল যে রবির কাছে নিশ্চয়ই প্রমোশন সংক্রান্ত সুখবরটাই রয়েছে। তাও সে রবিকে জিজ্ঞাসা করলো, কি বলল তোমার স্যার, সুখবরটাই দিল তো? রবি তখন সুজাতার হাতটা চেপে ধরে বলল, হ্যাঁ সুজাতা, আমার প্রমোশনটা এই মাসের মধ্যেই হয়ে যাবে। কিন্তু এই সকল ডেকোরেশন, টেবিলের ওপর রাখা এত সুন্দর সুন্দর খাবার দাবার, যেগুলো প্রত্যেকটা আমার পছন্দের, এগুলো কি তাহলে তুমি করেছো? তুমি কি তাহলে জানতে যে আমি সুখবরটাই তোমাকে দিতে চলেছি? একথা শুনে সুজাতা হাসতে হাসতে বলল, হ্যাঁ রবি, এগুলো সব আমি নিজের হাতে সাজিয়েছি, কারণ আমি খুব ভালো মতোই জানতাম যে তুমি সুখবরটাই আনবে। সেই জন্যই আমি এত কিছু ডেকোরেশন করে রেখেছি। আমার তোমার উপর পূর্ণ বিশ্বাস রয়েছে এবং আমি জানি তুমি তোমার কাজের মাধ্যমে সকলের মন জয় করে নেবে। এই বলে সুজাতা নিজের পরিহিত অ্যাপ্রনটির মধ্যে থেকে একটি কার্ড বের করে রবির হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য রবি। রবি সেই সুন্দর কার্ডটা খুলে সেটা পড়ে দেখলো। তাতে লেখা রয়েছে, আমি জানতাম রবি, আজকে তুমি ঠিক প্রমোশনটা পেয়ে যাবে। এই জন্যই আগের থেকে আমি তোমার উন্নতির সেলিব্রেশন করার জন্য এই ছোট্ট আয়োজনটুকু তোমার জন্য করে রেখেছি। তোমার পছন্দের কিছু খাবার আর তোমার পছন্দের কিছু ফুলের মাধ্যমে। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি এবং সারা জীবন আমি এইভাবেই তোমার হাতটাকে ধরে রাখবো, পরিস্থিতি ভালো বা খারাপ যেটাই আসুক না কেন। ইতি তোমার প্রিয়তমা সুজাতা। এই লেখাটা পড়ার পরে রবির চোখের কোণে প্রায় জল চলে আসলো। তার কাছে বলার মতো আর কোনো ভাষা ছিল না। সুজাতা সমস্তটা বুঝতে পেরে বলল, রবি, তুমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে এসো, তারপর আমরা একসাথে খেতে বসবো। রবি আর দেরি না করে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে এলো একসাথে সুজাতার সাথে বসে সেদিনকে জমিয়ে খাওয়া দাওয়া করার জন্য। সুজাতা রবির পছন্দের খাবারগুলো তার থালায় খুব সুন্দরভাবে সাজিয়ে দিল এবং রবি প্রাণ ভরে তৃপ্তি করে খেতে শুরু করলো। সুজাতাও যথারীতি রবির সাথে আনন্দের সঙ্গে খাবার খেতে লাগলো। খাবার খেতে খেতে হঠাৎই সুজাতার মনে পড়ল রবির জন্য বানিয়ে রাখা মিষ্টি চাটনিটা সে রান্নাঘর থেকে নিয়ে আসতে ভুলে গিয়েছিল। তাই সে তাড়াহুড়ো করে ছুটল রান্নাঘরের দিকে মিষ্টি চাটনিটা নিয়ে আসার জন্য। চেয়ার থেকে উঠে যেতে গিয়ে তাড়াহুড়ো করে ভুলবশত সুজাতার পড়ে থাকা অ্যাপ্রনটির পকেট থেকে একটি কার্ড সামনে রবির পায়ের কাছে মেঝেতে পড়ে গেল। কিন্তু সুজাতা সেটা বুঝতে পারল না। সুজাতা রান্নাঘরের দিকে যেতেই
রবি সেই কার্ডটা মেঝে থেকে হাতে তুলে নিল এবং সেটাকে খুলে দেখল হুবহু একই রকমের একটি কার্ড যেটা সুজাতা একটু আগেই রবিকে দিয়েছিল, যেটাতে তার জন্য ভালো ভালো কথা লেখা ছিল। মেঝে থেকে কুড়িয়ে যে কার্ডটা রবি হাতে তুলল তাতে লেখা ছিল, আজকে তোমার প্রমোশনটা হয়নি, এটার একটাই কারণ হলো তুমি এর থেকে অনেক অনেক বেশি ডিজার্ভ করো। তুমি চেষ্টা চালিয়ে যাও, তোমার কষ্টের ফল একদিন তুমি ঠিকই পাবে এবং সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকে আমি এত সুন্দর সুন্দর তোমার পছন্দের খাবার এবং তোমার পছন্দের সব ফুলের আয়োজন করে রেখেছি তোমাকে এটা বোঝানোর জন্যই যে আমি তোমাকে খুব ভালোবাসি। পরিস্থিতি যাই আসুক না কেন আমি তোমাকে কোনো দিনও ছেড়ে যাব না। ভালো এবং খারাপ সব পরিস্থিতিতেই তুমি আমাকে সাথে পাবে। খালি একটাই কথা মাথায় রেখো, তুমি এই প্রমোশনের থেকে অনেক অনেক বেশি কিছু ডিজার্ভ করো। রবি কার্ডটা হাতে নিয়ে পড়তে পড়তেই সেখানে সুজাতা চলে এলো এবং সুজাতা সেই কার্ডটা রবির হাতে দেখে একটু থমকে দাঁড়িয়ে পড়ল আর নিজের পড়ে থাকা অ্যাপ্রনের পকেটে হাত দিয়ে দেখতে লাগলো। কার্ডটা পড়ে রবির এটা বুঝতে বাকি রইল না যে তার প্রতি সুজাতার ভালোবাসার কোনো ব্যাখ্যা লিখে বা বলে বোঝানো যায় না। সুজাতা অপর কার্ডটা বানিয়েছিল এই কারণে যে যদি কোনো কারণবশত রবির প্রমোশনটা না হতো তাহলে সুজাতা রবিকে দ্বিতীয় কার্ডটা হাতে দিত এবং তাকে সান্ত্বনা দিয়ে বলতো যে তুমি এর থেকে অনেকটা বেশি ডিজার্ভ করো। এর থেকে বোঝা গেল যে সুজাতা নির্ভেজালভাবে নিখুঁতভাবে রবিকে কতটা ভালোবাসে। নিজের প্রতি সুজাতার এত অগাধ ভালোবাসা দেখে রবি সুজাতাকে নিজের বুকে টেনে নিল। তারপর তারা দুজনে আনন্দের সাথে এবং অনেকক্ষণ গল্প করতে করতে সেদিনকে রাতের খাবারটা শেষ করলো। বন্ধুরা, জীবনসঙ্গীকে সর্বদা নিজের করে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, ভালোবাসার মানুষটিকে কখনোই হেলায় হারাতে নেই, বরং তাকে যত্ন করে আগলে রেখে দিতে হয় নিজের কাছে। দ্বিতীয়ত, কাউকে যদি মন থেকে ভালোবাসা যায় তাহলে পরিস্থিতি ভালো খারাপ যাই আসুক না কেন সকল পরিস্থিতিতেই তার পাশে থাকা যায়। তৃতীয়ত, একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, সম্মান এবং যত্নশীলতা থাকলে একসাথে থেকে সকল খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।